অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, বেলুর মঠে সব মন্দিরে মূর্তি আছে, মায়ের মন্দিরে মায়ের মূর্তি নেই কেন মহারাজ? উত্তর, আগে আমাদের পয়সা ছিল না, এই জন্য মায়ের পটে পুজো হয়েছে। এখন পয়সা আছে, ভক্তদের টাকা আছে, বললেই ভক্তেরা মূর্তি বানিয়ে দেবে। কিন্তু আমাদের এখন মায়ের ওই পটের উপরে মায়া পড়ে গেছে। প্রশ্ন, বাইরে গুরুর অবয়ব আছে, অন্তরের গুরুকে প্রথমে কিভাবে চিন্তা করব মহারাজ? উত্তর, তোমার যে গুরুকে অন্তরে আছেন দেখছ, সেই গুরুই বাইরে। তিনি নির্দেশ দেবেন, যখন বোঝা যাবে নির্দেশ পাচ্ছি, সাক্ষাৎভাবে দেখা যায়। ঠাকুর বলছেন, চোখে দেখেছি রে। প্রশ্ন, শিবের মতো এত অল্পে সন্তুষ্ট আর কোনো দেবতা নন, তাই না মহারাজ? উত্তর, যারা তাকে ভালোবাসে তারা এই বলে। আবার অনেকে বলে সর্বনেশে ঠাকুর, তিনি সব কিছু নাশ করেন বলে তাকে সর্বনেশে ঠাকুর বলা হয়। প্রশ্ন, ঈশ্বরের অনন্ত গুণ, কিন্তু আমাদের তিনি কোনো গুণ দেননি কেন মহারাজ? উত্তর, দেননি কে বলেছে? তোমাদের মলিনতা দিয়ে ঢেকে রেখেছ, চোখটা একটু খোলো, শুধু তিনিই করবেন, তুমি কিছু করবে না। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তেমনি মলিনতা দিয়ে তুমি সব ঢেকে রাখছো। দেহেতে আমি বুদ্ধি করা, আমার ছেলে, আমার মেয়ে, এসবই হলো মলিনতা। তিনি তোমাকে অসীম ক্ষমতা দিয়েছেন, তোমার ভিতরে তিনি পূর্ণভাবে রয়েছেন, কিন্তু তুমি তোমার সীমিত কল্পনা দিয়ে তাকে ছোট করে রেখেছ। সাধু সেবা, ধ্যান, জপ, পূজা পাঠ এসব করবে, তবেই হবে। বিশ্বাস করো, সকলের ভিতরে সেই আত্মা, তোমার ভিতরে আমার ভিতরে একই শক্তি। এমন করে ভাবলে শক্তি স্ফুরণ হয়। প্রশ্ন, 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের ঘরে ঢুকতে নিষেধ, খুব ভিড় হয়েছিল বলে করা হচ্ছিল। আমার নিষেধ মানতে ইচ্ছা হচ্ছিল না, কি করা উচিত মহারাজ? উত্তর, অবস্থা বুঝে করবে। কথামৃতকার মাস্টারমশাইয়ের গল্প শোনো। তিনি পুরীতে গেছেন, জগন্নাথ দর্শন করবেন। ঠাকুর তাকে বলেছেন মন্দিরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে। রত্নবেদিতে না উঠে তো আর আলিঙ্গন করা যায় না, কত পাণ্ডা রয়েছেন সেখানে। তিনি তাই কি করেন, দুষ্টু বুদ্ধিও আছে, মাস্টার তো। তিনি সঙ্গে অনেক খুচরো পয়সা নিয়ে গিয়েছিলেন, তা সব তিনি মাটিতে ছড়িয়ে দিয়েছিলেন। সবাই যখন পয়সা কুড়োতে ব্যস্ত, সেই ফাঁকে তিনি রত্নবেদিতে উঠে জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছিলেন। তাকে কেউ আর বাধা দিতে পারেনি। একটি দুষ্টু বুদ্ধির উদাহরণ দিলাম, আর ঠাকুর তো হাসলেন। প্রশ্ন, সাধন করে মনই গুরু হয় যখন, তখন কি মনকে জিজ্ঞেস করে সব জানতে হয়? উত্তর, জিজ্ঞেস করতে হয় না। যখন নিঃসন্দেহ হবে তখনই বুঝতে পারবে, তখন আর কোনো সংশয় থাকবে না। প্রশ্ন, জাগতিক জীবনে এর প্রতিফলন হবে কিভাবে? উত্তর, প্রতিফলন এই পাবে যে মন তখন কিছুতেই সুখে দুঃখে বিচলিত হবে না, চঞ্চল হবে না। জয় পরাজয়, সিদ্ধি অসিদ্ধিতে মন চঞ্চল হবে না। প্রশ্ন, বুদ্ধদেব শেখান, যদি কেউ যুদ্ধে সহস্র ব্যক্তিকে জয় করেন, তার থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা তিনি, যিনি নিজেকে জয় করেছেন। নিজেকে জয় করা কি মহারাজ? উত্তর, বুদ্ধের ভাষায় নিজেকে জয় করা মানে সব বাসনা ত্যাগ করা। বুদ্ধদেব কথা বলতেন, এভাবে নির্বাণ লাভ হয়। নির্বাণ মানে আমাদের সমস্ত বাসনা ত্যাগের মধ্য দিয়ে আমাদের যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে তা সম্পূর্ণ বিলুপ্ত হওয়া। প্রশ্ন, যীশুখ্রিস্ট তাঁর শৈলোপদেশে বলছেন দেবতার বেদির সামনে নৈবেদ্য নিবেদন করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার ভাইয়ের তোমার বিরুদ্ধে কিছু বলার আছে, তবে নৈবেদ্য রেখে ভাইয়ের কাছে চলে যাও। প্রথমে ভাইয়ের সঙ্গে মৈত্রী স্থাপন করো,
এবং তারপর এসে নৈবেদ্য উৎসর্গ করো। যীশুখ্রিস্ট এমন বললেন কেন মহারাজ? উত্তর, এ থেকে আমরা এই বুঝব যে ভগবানের দিকে যেতে হলে মনে সর্বদা ক্ষমার ভাব রাখতে হবে, তা না হলে ভগবানের কাছে যাওয়া যায় না। প্রশ্ন, বিভৎস কথার আভিধানিক অর্থ হলো যিনি যুদ্ধে কখনো অন্যায় আচরণ করেননি। অর্জুনের আর এক নাম বিভৎস। তবে কেন অর্জুন কর্ণকে যুদ্ধে অন্যায়ভাবে হত্যা করেছিলেন মহারাজ? উত্তর হাসতে হাসতে, আরে এসব কেষ্ট ঠাকুরের কর্ম, যত দোষ সব ওই কেষ্ট ঠাকুরের, চিরকাল ওই রকম। অর্জুনকে গুড়াকেশও বলা হয়। অর্জুন ঘুমকে জয় করেছিলেন, না ঘুমিয়ে সর্বদা সজাগ, সর্বদা অ্যালার্ট থাকতেন অর্জুন, সদা জাগ্রত তিনি। নিদ্রাকে যিনি বশ করেছেন তাকে বলে গুড়াকেশ। মন তার সর্বদা সতর্ক, যে কোনো বস্তু সামনে আসুক তিনি সজাগ সতর্ক, যে কোনো সমস্যা সামনে আসুক তা সমাধান করতে তিনি বদ্ধপরিকর। প্রশ্ন, ভাগবতে দ্বারকাকাণ্ডে আছে শ্রীকৃষ্ণ ও কারণে রুক্মিণী দেবীকে এমন কটু কথা বলেছিলেন যে রুক্মিণী দেবী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। শ্রীকৃষ্ণ কেন এমন করলেন মহারাজ? উত্তর, অভিমান, অহংকার এসব থাকলে ভগবান দূরে চলে যান। আমি তার সবচেয়ে প্রিয় এমন ভাবনা থাকবে না। ভাবতে হবে সকলের মধ্যে আমিও একজন। কোনো রকম অভিমান বা অহংকার থাকা চলবে না। প্রশ্ন, আগেকার মুনি ঋষিরা এত তপস্যা করতেন, তবু তাদের মধ্যে অনেকে এত রাগী ছিলেন কেন? উত্তর, ওইটি তাদের দোষ। যেমন দুর্বাসা মুনি ভীষণ রাগী, কথায় কথায় শাপ দেন, এতে তাঁদেরও ভালো হতো না। তুমি দুর্বাসা হবে না বশিষ্ঠ হবে? মানুষের মধ্যে দুর্বাসাও আছেন, বশিষ্ঠও আছেন। তুমি কাকে অনুসরণ করবে বুঝে নাও। জগতে ভালোও আছে, মন্দও আছে, তুমি এর ভিতর থেকে বেছে নাও। প্রশ্ন, এত তপস্যা করেও কি তাদের মুক্তি হবে না মহারাজ? উত্তর, মুক্তি চাই কে? মুক্তি দিতে এলেও নেবে না। প্রশ্ন, তিনি চেতনেরও চেতয়িতা, এ কথার অর্থ কী? উত্তর, মানুষ চেতন, মানুষের নিয়ন্তা যিনি তাকে বলে চেতনেরও চেতয়িতা। প্রশ্ন, ঠাকুর কালো মেঘের উপর দিয়ে বক উড়ে যেতে দেখে ভাবস্থ হয়েছিলেন কেন? উত্তর, একটি সুন্দর দৃশ্য দেখে তার উদ্দীপন হয়েছিল, ফিজিক্যাল থেকে স্পিরিচুয়াল আনন্দ। প্রশ্ন, ঠাকুর সবার আনা খাবার নিজে গ্রহণ করতেন না, কিন্তু স্বামীজির কাছে তা পাঠাতেন কেন? উত্তর, ঠাকুর বলতেন, নরেনের ভিতর জ্ঞানের আগুন দাউ দাউ করে জ্বলছে, তাতে সব পুড়ে ছাই হয়ে যাবে। তবে লোকশিক্ষার জন্য ঠাকুর নিজে গ্রহণ করছেন না, সৎভাবে শুদ্ধ আচার পালন করে সবাইকে শিক্ষা দিচ্ছেন তিনি ক্রমশ।